নেহারির যে ঝোল থাকে সেটা থেকে একটা বিস্কিটের ঘ্রাণ আসে। এটাতে একদমই ওইটা নাই, এটা একটা হালকা মশলার ঘ্রাণ আছে এবং ওইটা অত বেশিও না যে আপনি ঝোল বেশি পরিমাণ খেতে পারবেন না। হালকা টক ল্যাটকা খিচুড়ি আর সাথে হচ্ছে চিকেনের হালকা মশলাদার খাবার, মশলাদার যে ঝোল, কম্বিনেশনটা ভালো জমেছে। আমার আন্দাজ এ ব্যাপারে শতভাগ ঠিক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়েছি উত্তরা খালপাড় থেকে উত্তরা প্রিয়াঙ্কা সিটির দিকে যেতে যে রোডটা, এইখানে আমার একটা দুর্নাম আছে, আমি উত্তরার মধ্যে অনেক বেশি খাবার নিয়ে ভিডিও করি। কেন করবো না, কারণ হচ্ছে আমার বাসা এখানে। তো নতুন কোনো রেস্টুরেন্ট হলে উত্তরাতে আমি অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা ওরকম একটা জায়গায় এসেছি। এই রেস্টুরেন্টের নাম রুটিওয়ালা। রাত বাজে এখন 9টা, আমি জানি না খোলা আছে কিনা। ভেতরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কোনো নড়াচড়াও নাই। তো চলেন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি যদি খোলা থাকে খাবো, না হলে তো আজকে আর কন্টিনিউ করা হবে না। রুটিওয়ালা স্পেশাল ফুড মেনু, ওনারা নেহারি এখানে লিখে রাখছে, নেহারি টেহারিও সেল করে। খোলা আছে কিনা কে জানে। খোলা আছে না? আচ্ছা আসো যাই। লিফটের কাজ চলতেছে, বিল্ডিংটা একদম নতুন, এখনো ডেকোরেশন তো হয়ই নেই। এখানে লিফট কাজ চলছে, তো আমরা সিঁড়ি দিয়ে যাইতে হবে। সত্যি বলতে এই রেস্টুরেন্টটা একদম নতুন, মানে রিসেন্টলি হয়েছে, বিল্ডিংটাও নতুন। আর এখানে কেউ আমরা তো ভাবছিলাম কেউ নাই, কিন্তু ভেতরে তো ভালো কাস্টমার আছে, সবাই এক সাইডে। হ্যালো, ওনাদের এখানে পিৎজাও বিক্রি করা হয়। লাইভ কিচেন, একদম কাছে দিয়ে বানানো, যাতে করে বাইরে থেকে সব দেখা যায়। সিস্টেম ভালো, হানি বিপো আছে, যে খারাপ না। আমরা এই সাইডে বসে আসো। নতুন রেস্টুরেন্ট হিসেবেও কিছু লোকজন বেশ আছে, আমি তো ভেবেছিলাম কেউ নাই। যাই হোক, আমরা ওনাদের মেনু পেয়েছি, ছোটোখাটো একটা মেনু আমরা অর্ডার করব। এখানে বেশ নানা পদের রুটি আছে, আবার অনেকগুলো হান্ডি বিফ, হান্ডি হাঁস, বিফ নেহারি, কাবাব আছে, খিচুড়ি আছে। ল্যাটকা খিচুড়ি মাত্র 60 টাকা দাম, ভুনা খিচুড়ি মাত্র 70 টাকা দাম। আর এদিকে পেশোয়ারি বিফ আছে 300 টাকা, মোরগ মাখান আছে 350। এগুলো আমি খাবো না, এগুলো আসলে মজা লাগে না। আমি এই দিক থেকে স্পেশাল গোস্ত নেহারিটা নিতে চাই, আর হান্ডি বিফ, হান্ডি হাঁস এগুলো কিছু ট্রাই করি। দেখি আমাদের সাথে কথা বলি। আপনাদের এই মেনু সব কি এখন অ্যাভেলেবেল আছে? এইটা বাদে বাকি সব আছে? এই খিচুড়ি দুইটা আছে, তা আমাকে এই দুইটা খিচুড়ি দিবেন, ট্রাই করে দেখি কেমন। সাথে আপনাদের এই মুরগির ঝালটা এটা দেন। হ্যাঁ, আর যেহেতু আপনাদের রুটিওয়ালা নাম, তো আপনাদের রুটিগুলো দিয়ে রুমালি রুটি দেন, একটা একটা বাটার নান দেন। হ্যাঁ, লিখে ফেলেন, ভালো হবে। আমাদের এখানে কিছু পাকিস্তানি আইটেমও সেল হয়, যেমন পেশোয়ারি বিফ 300 টাকা, মোরগ মাখান 350, বিফ মালাই মাখান 300। আবার বিফ মালাই মাখান 1:1 হচ্ছে 300, 1:2 হচ্ছে 550। তো আমার পাকিস্তানি খাবার খাওয়ার যে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, তো আমি এই জন্য এই খাবারগুলো অর্ডারই করি নাই। আমি ওনাদের মুরগির মাংসের একটা আইটেম, হাঁসের মাংসের একটা আইটেম, গরুর মাংসের একটা আইটেম অর্ডার করেছি, খিচুড়ি অর্ডার করেছি, আর কিছু রুটি অর্ডার করেছি। ওনাদের ছোটখাটো একটা মেনু, এই যে এটা, এখানে সবগুলোর দাম লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রুটিওয়ালার খাবার দাবার কিন্তু আমাদের সামনে। ওনাদের আইটেমগুলো আমার কাছে ভালোই লেগেছে, মানে অনেক বেশি বেশি আইটেম না, অল্প স্বল্প আইটেম করেছে, কিন্তু সবগুলো আইটেম মোটামুটি বাঙালি যারা আছেন তারা খেয়ে মজা পাবেন। এই ধরনের খাবারের স্বাদ কেমন এখনও জানি না, কিন্তু খাবারগুলো দেখে ভালোই লাগছে। এখানে হচ্ছে ওনাদের ল্যাটকা খিচুড়ি, যেটার দাম হচ্ছে মাত্র 70 টাকা। এটা ভুনা খিচুড়ি, এটার দাম মাত্র 60 টাকা। এখানে চিকেন ঝাল ফ্রাই, এখানে 2 পিস আছে, এটা 190 টাকা। রুমালি রুটি আছে ওনাদের, এটা হচ্ছে বাটার নান, এটা গার্লিক নান, এখানে হচ্ছে বাটার নান। তো এইগুলো রুটিগুলো সম্ভবত 40-50 থেকে 60 টাকা 70 টাকা পর্যন্ত ওনাদের দাম আছে। একটা স্পেশাল ওনাদের রুটিওয়ালার রুটি আছে, সেটা হচ্ছে শুধু 80 টাকা। আর এখানে হচ্ছে স্পেশাল ওনাদের গোস্ত নেহারি, এটার দাম হচ্ছে 300 টাকা। না, স্পেশাল গোস্ত নেহারি হচ্ছে 350 টাকা। আর এদিকে ওনাদের হাঁসের হাঁডি রয়েছে, এখানে 4 পিস হাঁসের মাংস, হাঁডি হাঁস, এটার দাম হচ্ছে 300 টাকা। তো মোটামুটি আমার খাবার এগুলো আমরা অর্ডার করেছি, খাবার দেখে ভালোই লাগছে। হ্যাঁ, এই বড় এক পিস আপনাদের পায়া, সাথে বেশ ভালো পরিমাণে রগ, আর এদিকে এই যে ছোট ছোট কয়েক পিস গোস্ত, এই হচ্ছে ওনাদের গোস্ত নেহারি। পরিমাণ বেশ ভালো, মানে 350 টাকায় উত্তরের মধ্যে এটা ভালো পরিমাণে বলতে হবে, কোনোভাবে খারাপ বলার উপায় নেই। তো আমি প্রথমে হচ্ছে ওনাদের রুটি ট্রাই করতে চাই, রুমালি রুটি দিয়ে শুরু করবো। এবার চলুন ওনাদের এই বাটার নানটা একটু ট্রাই করি। এই বাটার নানটা আমি খাবো হচ্ছে ওনাদের হাঁসের মাংসের যে ঝোলটা আছে, এই ঝোলটা দিয়ে।
এই যে ঝোলটা দিয়ে একটু খাওয়া যাক বাটানো। আচ্ছা, আমি ভেবেছি ঝোল থেকে একটা মিষ্টি ভাব আছে, আসলে মনে হয় এটা আমি নান থেকে মিষ্টি ভাবটা পাচ্ছি, কারণ ঝোলের ভেতরে যে পরিমাণ মরিচ আছে মিষ্টি ভাব আসার কথা না, তবে এই বাটার নানে একটা ভালো মিষ্টি ভাব আছে, ব্যালেন্স হয়ে গিয়েছে এবং ঝোলটা ওই খেতে খারাপ না। একটু মাংস নেওয়া যায়। দুইটা আইটেম খেলাম, একটাও খারাপ বলার মতো না, এটাও খেতে ভালো ছিল, এটাও খেতে ভালো ছিল। রুটিওয়ালার প্রথম দুই খাবার আমাকে ভালো লাগা কাজ করাতে পেরেছে, হতাশ করেনি। নতুন রেস্টুরেন্ট, একদম নতুন বিল্ডিং, আমরা কয়েকদিন আগেই দেখেছি, চোখে পড়েছিল, তো মনে হলো উত্তরায় যেহেতু হয়েছে যাওয়া তো অবশ্যই উচিত। ভালো লেগেছে। আমি আরেকটা ঝোল আছে সেটা একটু ট্রাই করি ওনাদের গার্লিক নানটা দিয়ে। এটা হচ্ছে আমাদের এই যে ঝাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই, এটা দিয়ে এটা একবার মুখে দিই। চিকেন ঝাল ফ্রাইটা ঠিকঠাক, অনেক পেঁয়াজ দেওয়া চিকেন ঝাল ফ্রাই, মানে মিষ্টি একটা ভাব আছে, ওটা পেঁয়াজের মিশ্রণ, মানে পেঁয়াজের ঘ্রাণটা অনেক স্ট্রং, নাকে লাগছে আমি, তো ওটাকে আমি অ্যাভারেজই ধরবো। আমার কাছে ওনাদের মাংসের যে ঝোলগুলো, তিনটা আইটেম রয়েছে, গরুর, হাঁসের এবং মুরগির, তিনটা ঝোলই মনে হচ্ছে না কেউ খেতে পারবে, একদম মুখে দিতে পারবে না এমন না। বিশেষ করে এই নেহারি এবং হাঁসের মাংসটা সুস্বাদু ছিল, এই ঝাল ফ্রাইটাও ঠিকঠাক ছিল। আমি অপেক্ষা করে আছি ওনাদের যে আইটেমটার জন্য, সেটা বিশেষ করে হচ্ছে এই ল্যাটকা খিচুড়ি, এই হচ্ছে ভুনা খিচুড়ি। ল্যাটকা খিচুড়ি আমি খাবো হচ্ছে একটু চিকেনের ঝোল দিয়ে, আর ভুনা খিচুড়ি খাবো আমি একটু হাঁসের মাংস দিয়ে। চলেন আগে লেটকা খিচুড়িটা দিয়ে শুরু করি। আমি ল্যাটকা খিচুড়িটা প্রথমে একবার জাস্ট এমনিতেই মুখে দিয়ে দেখি। এখানে ল্যাটকা খিচুড়িতে এই যে জলপাই আছে, এই যে বড় বড় জলপাই, মানে হালকা টক টক হবে, জলপাইয়ের একটা স্মেল পাবো, জলপাইয়ের একটা স্বাদ পাবো। খিচুড়ির উপরে গাজর এবং ধনেপাতা দিয়ে গার্নিশ করা, খাওয়া যাক। ও, ঘিয়ের একটা ঘ্রাণ আছে, এবং এর ভেতরে সবজি দেওয়া আছে। জলপাইয়ের আচারের সাথে আই থিঙ্ক টমেটো এবং বরবটি এর ভেতরে আমি পাচ্ছি, হ্যাঁ বেশ পরিমাণ টমেটো বরবটি পাচ্ছি। অনেক মশলাদার না, তবে খেতে ভালো, হালকা একটা ঘিয়ের স্মেল পাবেন। একটু যদি আমি এর ভেতরে একটু চিকেন ঝাল ফ্রাই অ্যাড করে নিই, আর এক পিস চিকেন নিয়ে নিই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমার কাছে মনে হচ্ছিল চিকেনের ঝোলটা যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, আর লাটকা খিচুড়িটা একটু টক টক ভাব আছে, এই কম্বিনেশনটা ভালো যাবে। চামচ এখন ইউজ করলে আমার মনে হয় না খুব মজা পাবো। আপাতত আমি চামচটা রেখে দিই, হাত দিয়ে একটু খাওয়ার চেষ্টা করি। এই ঝোল দিয়ে মাখিয়ে নিলাম, এবার একটু খিচুড়ি নিই। হ্যাঁ, এ ব্যাপারে আমি রাইট, এই কম্বিনেশনটা ভালো মানিয়েছে। চিকেনটা অনেক মশলাদার ছিল তো, আর ওনাদের ল্যাটকা খিচুড়িতে মশলার পরিমাণ ওরকম না, খুবই হালকা, তো এই জন্য ল্যাটকার সাথে চিকেনের ঝোলটা খুব মানিয়েছে। আর যদি ঝাল খেতে পারেন, হালকা টক টক ল্যাটকা খিচুড়ি, আর সাথে হচ্ছে চিকেনের হালকা মশলাদার খাবার, মশলাদার যে ঝোল, কম্বিনেশনটা ভালো জমেছে। আমার আন্দাজ এ ব্যাপারে শতভাগ ঠিক। কম্বিনেশন ভালো লেগেছে এবং এটা খেয়েও মজা পেয়েছি। ও আই থিঙ্ক ওনারা ল্যাটকা খিচুড়িটা এমনভাবে বানিয়েছে যে সাথে আপনি যে কোনো মশলাদার ঝোল নিলে ওভারওয়েলম হবেন না, ঝোলের সাথে ল্যাটকা খিচুড়ি মানাবে। জেনুইনলি আমি ল্যাটকা খিচুড়িটা খেয়ে মজা পেয়েছি। আমার একটু সবজি মিক্স ছিল তো, ওইটা আমার জন্য ভালো কাজ করেছে। এবার চলেন আমরা যাই ওনাদের যে ভুনা খিচুড়িটা আছে, এটা 60 টাকার ভুনা খিচুড়ি, এর সাথে অবশ্য মাংস টাংস নাই। আমি একটু দেখি, আমি সব জায়গায় যেটা করি, স্পেশালি খিচুড়ি হলে, সেটা ভুনা হোক নর্মাল হোক, আমি কোনো কিছু মিক্স করার আগে অবশ্যই একটু খিচুড়িটা মুখে দিয়ে দেখি যে সেটা স্বাদ পাবে।
সেম কাজটা করবো, খাওয়া যাক। মুগ ডাল দিয়ে করা ভুনা খিচুড়িতে এক্সপেকটেশন থাকে যে অনেক বেশি মশলাদার ব্যাপার হবে, এটা সেটা না। যেহেতু এটার প্রাইসটা কম, সো ওনারা এটাকে খুবই মিনিমাল মশলাই করেছে, কিন্তু খেতে ভালো। মানে আমি শুধু খিচুড়িটা মুখে দিয়ে আমার কাছে খেতে বিস্বাদ লাগেনি। এর সাথে যদি আমরা কোনো মিট অ্যাড করি আরও জমে যাবে। চলেন আমরা একটু হাঁসের মাংসটা এখানে একটু অ্যাড করে নিই। এই যে এই এক পিস হাঁসের মাংসের ঝোল নিয়ে নিই। হাঁসের মাংস সর্বসাকুল্যে 4 পিস দিয়েছে 300 টাকায়। এটা একটু 2-1 পিস বাড়াই দিলেও দিতে পারতো। রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি 2-3 পিসই দেয়। শুধু ওই যে আমরা বউবাজার বা উত্তর আরও যেসব জায়গা আছে ওই সব জায়গায় গেলে আর কি তখন 5 পিস বা 6 পিস পাওয়া যায়। খাওয়া যাক। হাঁসের মাংসের ঝোলটা নেওয়ার পরে খিচুড়ির আসল পটেনশিয়াল যেটা, সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা ব্যাপার বলে দিই, কোনো খাবারই এমন না যে আমাকে একদম অনেক বেশি মুগ্ধ করেছে, দেখে অবাক হয়ে গিয়েছি। তবে যে একটা ব্যাপার থাকে না, এখন তো রেস্টুরেন্টে খেতে গেলে হতাশ হতে হয় বেশি। এখানে ওই হতাশ হতে হয়নি, যে খাবারগুলোই খেয়েছি খাওয়ার মতো খাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিকঠাক ভালো লেগেছে আমার কাছে। খাওয়া যাক। আবারও বলছি, অ্যাভারেজের থেকে বেটার, বাট একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো সুস্বাদু খাবার না। উন্নতি করার বেশ জায়গা আছে, তবে এটাও বলতে হবে যে ওনারা একদম কাস্টমারকে হতাশ করবে না। খেয়ে আপনি একদম খুব বাজে টাকা নষ্ট হয়েছে এরকম ফিলিংস আপনার হবে না, ভালোই লাগবে বলা চলে। এই আর কি। বর্তমানে আসলে রেস্টুরেন্টগুলোর অবস্থা এমন হয়েছে যে কোনো রেস্টুরেন্ট যদি খারাপ খাবার না দেয় তাহলে অনেক ভালো লাগে। মানে অনেক সুস্বাদু খাবার দিতে হবে, অনেক জাজ করব, ব্যাপারটা এখন আর এমন নাই। যারা একটু ভালো খাবার দেয় মনে হয় আলহামদুলিল্লাহ, টাকা নিয়ে তারা অ্যাটলিস্ট আমাকে খাওয়ার মতো খাবার দিয়েছে। আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স এমনই হচ্ছে, ভালো খাবার খুব কম জায়গাতেই পাচ্ছি। তো এখানকার খাবার হিসেবে আমাকে ভালো বলতেই হবে। এই যে গোস্ট নেহারিটা, এটার সাথে একটা হাড্ডি আছে, আমি দেখব এর ভেতরে যে বোন ম্যারোটা সেটা আছে কিনা। আই ডোন্ট থিঙ্ক আছে। থাকলে দেখি এখানে পাই কিনা, কিছু আছে কিনা। না 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 না, আসলে কিছু নাই। সো এটা ওটা নিয়ে দেখাদেখি করে লাভ নাই, আসলে কিছু ছিল না। তবে রক্ত আছে, এই যে দেখেন, এই রগের পরিমাণটা কিন্তু বেশ ভালো। এই রগটা একটু খেয়ে দেখি। রগটা কিন্তু অনেক সফট, এই দেখেন হাত দিয়ে এরকম চাপ দিলে ওইটা খুলে আসছে, বেশ সফট। খাওয়া যায়। এখানে একটু বাটার নান আছে আর সাথে ওনাদের এই রগটা। অনেকদিন পর এটা বলতে হবে যে এমন একটা নেহারি খেলাম যেটাকে বাজে স্বাদের বলতে হয় না, এই আর কি। রুটি একটা ইউনিক জিনিস। রুটি হচ্ছে মানে মানুষের তো রিজিক, যেমন রুটির সাথে মানুষ একটা ইমোশনও কাজ করে। রুটি মানুষের জন্য প্রথম খিদার কথা আসে তখন রুটিটা চলে আসে, আর বাঙালি হিসেবে ভাত আসে পরে রুটি আসে। এই জন্য রুটিটা একটা ইউনিক নাম এবং অনেকেই পছন্দ করে রুটি নামটা। রুটিওয়ালা রেস্টুরেন্টের নামটা অনেক পছন্দ। আমাদের রুটিটা হচ্ছে মানে মেন হচ্ছে আমরা মাংস এবং রুটি, তো রুটি মানে রুটির সাথে মাংসটা খাই। আমাদের হচ্ছে হান্ডি বিপ আছে, পেশোয়ারি আছে, নেহারি আছে এবং কাবাব আইটেম আছে। আমাদের ইউনিক আইটেম আছে রেশমি কাবাব, এটা হচ্ছে মোরগ মাখন, এগুলো হচ্ছে আমাদের ইউনিক আইটেম। আমাদের নামটা অন্যান্য ইয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করেন, আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের যে মাংস বা কাবাব আছে, অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমি আশা করি চ্যালেঞ্জিং, আমাদের এটা অনেক মানে কম প্রাইসে আছে আপনি যদি কম্পেয়ার করেন। আমাদের ওপেন হচ্ছে যে 10 ডেজ হয়েছে। আমরা এটা উত্তরা শাখাটা হচ্ছে আমাদের আমাদের মেন শাখা হচ্ছে মোহাম্মদপুর, আর উত্তর হচ্ছে এটার দ্বিতীয় শাখা। 10 দিন হয়েছে আমাদের চালু হয়েছে, আর এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের 38 নম্বর হাউস, 6 নম্বর রোড। এ হচ্ছে আমাদের রুটিওয়ালার আজকের এক্সপিরিয়েন্স। সত্যি বলতে আমার কাছে ভালোই লেগেছে। নতুন একটা জায়গা তারা ভালো করার চেষ্টা করছে। দামগুলো যদি আপনি তুলনা করেন আপনার কাছে বেশি মনে হবে না। উত্তরায় সচরাচর অন্য দোকানে যেরকম এর আশেপাশেই আছে। ঠিকানাটা ওনারা তো জানিয়ে দিল, আমি আর একটু সহজ করে বলে দিই। আপনি যদি প্রিয়াঙ্কা সিটি থেকে
খালপাড়ের দিকে আসেন অথবা খালপাড় থেকে সোজা রোড দিয়ে প্রিয়াঙ্কা সিটির দিকে যান, তাহলে মাঝামাঝি পড়ে ওনাদের দোকানটা, হাতের বাম পাশে। যাই হোক, আপনারাও ভালো থাকবেন। আপনার সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন, এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।